আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব পরমাণু হামলার হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন, যে কোনো মুহূর্তে হামলা হবে ইউক্রেনে। জানিয়ে দেব ইসরায়েলের হামলার পর অটুট রয়েছে হিজবুল্লাহ সুড়ঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা, যুদ্ধের নতুন রূপ। এছাড়া রয়েছে ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা, নিশ্চিত জয় পাচ্ছে হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধ সত্ত্বেও কমলার প্রতি সমর্থন প্রকাশ মুসলিম সম্প্রদায়ের, জয়ের দ্বারপ্রান্তে কমলা হ্যারিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরমাণু হামলার হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন। 2.5 বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেন, যেখানে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। বলা হচ্ছে রাশিয়ার ক্রুজ মিসাইল হামলা চালাতে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এমন একটি প্রতিবেদন প্রকাশের পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যাতে রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন তিনি। পারমাণবিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক আইন এবং পূর্বশর্ত পরিবর্তনের বিষয়ে বিবেচনার কথা জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি এমন তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন বুধবার 25শে সেপ্টেম্বর পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দিতে পারে রাশিয়া। কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ হামলা চালায় তবে সেটি যৌথ হামলা বলে বিবেচনা করা হবে। এতে করে বোঝা যায় রুশ ভূখণ্ডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র দিয়ে এর কঠোর জবাব দেবে রাশিয়া। তথ্য বলছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। বলা হচ্ছে মোট পারমাণবিক অস্ত্রের 88% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার পরিণাম সম্পর্কে আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন। এর আগে নিজের বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করে রাশিয়া। এই তালিকায় 47টি দেশের নাম উল্লেখ করেছে দেশটি। গত শুক্রবার 20শে সেপ্টেম্বর রাশিয়ান বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দেশগুলোর এই তালিকার অনুমোদন দিয়েছেন। এসব দেশ রাশিয়ার আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের পরিপন্থী। তালিকায় 47টি দেশের নাম রয়েছে। তাস জানিয়েছে, তালিকায় থাকা দেশগুলো প্রথাগত রাশিয়ান আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের বিরোধিতাকারী, ধ্বংসাত্মক, নিওলিবারাল মতাদর্শী মনোভাব আরোপ করে এমন নীতিগুলো বাস্তবায়ন করে। রাশিয়া এই তালিকায় যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশ রয়েছে। এছাড়া ইইউভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া ও হাঙ্গেরি এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক। এদিকে ইসরায়েলের হামলার পরও অটুট হিজবুল্লাহ সুড়ঙ্গ এবং যোগাযোগ ব্যবস্থা। নমনীয় কাঠামো, চেইন অব কমান্ড, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং গত 1 বছরে ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে। গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাতে রয়টার্স এমন তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডারদের টার্গেট করা হয়েছে এবং পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের অনেকেই প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা এবং এর নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। সোমবার বৈরুতে হামলায় 560 জনেরও বেশি মানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে 50 জন শিশু ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হাবিলি দাবি করেছেন, আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে। তার দাবি, হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও শেল ধ্বংস হয়েছে। তবে হিজবুল্লাহর কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত 2টি সূত্র জানিয়েছে, যে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছেন। হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ গত 1 আগস্টে একটি বক্তৃতায় বলেছিলেন, যখনই কোনো নেতাকে হত্যা করা হয় তখন দলটি দ্রুত তার শূন্যস্থান পূরণ করে। হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যোগাযোগ ডিভাইসে হামলা 1,500 যোদ্ধাকে আহত করছেন। তাদের অনেকেই অন্ধ হয়ে গেছেন বা তাদের হাত উড়ে গেছে। এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহ শক্তির একটি ভগ্নাংশই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার মার্কিন কংগ্রেসে এক প্রতিবেদনে গোষ্ঠী
গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা 40 থেকে 50 হাজারের মতো বলে উল্লেখ করা হলেও নাসারুল্লাহর দাবি দলটির এখন 1 লাখ যোদ্ধা রয়েছেন। অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েল নানা সময় ছোট আকারে হামলা করছে হিজবুল্লাহ। 3টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তখন থেকে দক্ষিণের ফ্রন্টলাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করছে। এসব যোদ্ধাদের অনেকেই সিরিয়া থেকে এসেছেন বলে জানিয়েছে এই সূত্রগুলো। সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলেও পরবর্তী দীর্ঘস্থায়ী সংঘাতের আভাস পেয়ে হিজবুল্লাহ লেবাননে দ্রুত গতিতে অনেক রকেট জড়ো করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্সের সূত্রগুলো। এবার ইসরায়েলের সরাসরি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা, ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ ইসরায়েলের সেনা ঘাঁটি। ইসরায়েলি অবস্থানগুলোর ওপর মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যার মধ্যে হাইফার উত্তরে অবস্থিত একটি সামরিক শিল্প কমপ্লেক্স রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতিরোধকামী ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কিরিয়াত মটজকিন শহরে গোলাবর্ষণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, লেবানন থেকে ছোড়া একাধিক হামলায় কিরিয়াত শামোনাতে আঘাত হেনেছে। হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের কিরিয়াত শামোনা বসতিতে লক্ষ্য করে ফালাক 2 মিসাইল নিক্ষেপ করছে। আরেক বিবৃতিতে হিজবুল্লাহর হাইফার উত্তরে রাফায়েল মিউনিশন কোম্পানির সামরিক শিল্প কমপ্লেক্সে মিসাইল হামলার কথা জানানো হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সাফাদের দক্ষিণে একটি অঞ্চলে মিসাইল আঘাত হেনেছে, তবে এই আক্রমণের সময় কোনো সতর্ক বার্তা বা সাইরেনের শব্দ শোনা যায়নি। ইসরায়েলি বাহিনী গত কয়েকদিনে লেবানন দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপকভাবে বোমা বর্ষণ করছে। এর প্রতিরোধ হিসেবে হিজবুল্লাহ দখলকৃত এলাকায় গভীর বিস্তৃত আক্রমণ চালিয়েছে। বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের রাজধানী তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলমান এই সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয় মিলে সংঘর্ষ থামাতে জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এই প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরও বাড়িয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 23 সেপ্টেম্বর থেকে চলমান হামলায় অন্তত 620 জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা 2000-এরও বেশি। এছাড়া ইসরায়েলি আক্রমণের ফলে লেবাননের দক্ষিণাঞ্চলে বিশেষ করে সীমান্তের শহরগুলোতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রায় 5 লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধ সত্ত্বেও কমলার প্রতি সমর্থন প্রকাশ করছে মুসলিম সম্প্রদায়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মুসলিম অধিকার সংগঠন এমগেজ অ্যাকশন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি আক্রমণ নিয়ে উদ্বেগ থাকলেও সংগঠনটি কমলা হ্যারিসের প্রতি আস্থা রেখেছেন। এমগেজ অ্যাকশনের দাবি, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত মুসলিম দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলেও তা মুসলিম সম্প্রদায়ের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। কমলার প্রচার শিবির থেকে এই সমর্থনকে স্বাগত জানানো হয়েছে। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এই নির্বাচনে আরব আমেরিকান এবং মুসলিম ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষত মিশিগান, পেনসিলভানিয়া এবং জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলোতে ফলাফল নির্ধারণে। 2020 সালের নির্বাচনে এই ধরনের ভোটারদের সমর্থনেই জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। গাজায় ইসরায়েলি হামলার কারণে বাইডেন প্রশাসন সমালোচনার মুখে পড়লেও কমলা হ্যারিস গাজায় দ্রুত যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলে আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানালেও একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কথা বলছেন। এমগেজ অ্যাকশন এবং অন্যান্য মুসলিম সংগঠনগুলো বাইডেন প্রশাসনের গাজা নীতির সমালোচনা করলেও তারা কমলার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এমগেজ অ্যাকশনের প্রধান নির্বাহী ওয়াইল আল জায়াত এক বিবৃতিতে বলেন, যদিও গাজার বিষয়ে আমরা কমলার সব নীতির সঙ্গে একমত নই, তবুও বাস্তবতাবাদ ও বিশ্বাসের ভিত্তিতে আমরা তাকে সমর্থন করছি। ভোটারদের জন্য সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা কঠিন পরিস্থিতিকে সহজ করতে চাইছি। 2020 সালের নির্বাচনে এমগেজ অ্যাকশন বাইডেনকে সমর্থন করছিল এবং দাবি করে তারা 10 লাখেরও বেশি ভোটারকে ভোটদানে উদ্বুদ্ধ করেছে। এবার তারা কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছে মূলত ট্রাম্পকে পরাজিত করতে, যাতে মুসলিম সম্প্রদায়কে ইসলাম ভীতি এবং ক্ষতিকর নীতি হামলা থেকে রক্ষা করা যায়।